ইরান সীমান্তে মার্কিন ২,০০০ সেনা কি চলছে এখানে? এখন বিশ্ব কি শান্ত থাকতে পারবে? মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যকে ঘিরে পরিস্থিতি একেবারে বদলে গেছে। পারস্য উপসাগরের বাতাসে এখন শুধু নীরবতাই নেই, বরং একটি অদৃশ্য চাপ অনুভূত হচ্ছে। প্রতিটি সংবাদ, প্রতিটি আপডেট নতুন করে উদ্বেগ তৈরি করছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরানের সীমান্তের কাছে মার্কিন সেনার উপস্থিতি। প্রায় ২,০০০ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু প্রশ্নটি এখনও অব্যাহত। এটি কি শুধুই উপস্থিতি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত হিসাব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এই পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিলে দেশটির ওপর কার্যকর চাপ তৈরি করা সম্ভব। আন্তর্জাতিক মহলে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং বিশ্লেষকেরা এটিকে একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো খারক দ্বীপ। ছোট দ্বীপ, কিন্তু গুরুত্ব অসীম। এখান থেকেই ইরান দেশের প্রায় ৯০% তেল আন্তর্জাতিক বাজারে পাঠায়। বিশ্লেষকদের মতে এই দ্বীপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ইরানের অর্থনীতির মূল চাবিকাঠি ধরে রাখা। এদিকে সামরিক প্রস্তুতির চোখে পড়ার মতো মেরিন ইউনিট ৮২তম এয়ারবান সদস্যরা ইতিমধ্যেই সেখানে অবস্থান নিয়েছে। হাজার হাজার সেনা আরও প্রস্তুত রাখা হয়েছে বলে সম্ভাব্য স্থল অভিযানের জন্য। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি সহজ কাজ নয়। দ্বীপটিকে উপকূলের খুব কাছাকাছি হওয়ায় প্রতিপক্ষ দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে পারে। সমুদ্রপথে কোনো বাধা সৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। শুধু সামরিক কার্যক্রমই নয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রভাব পড়তে পারে। এটির কারণে পারস্য উপসাগরের উত্তেজনা বিশ্বজুড়ে অর্থনীতির উপর বড় ধরনের সরাসরি প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক দিকে নানান ধরনের চমক রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বদলে গেছে এবং নতুন কিছু নেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। তবে এই সমস্ত দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকার বারবার এই সমস্ত কিছু অস্বীকার করেছেন। ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে মোস্তফা খামেনি। তিনি এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন, এই প্রশ্নগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনিশ্চয়তা ও গুঞ্জন সব মিলিয়ে পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে। এদিকে একটি গোপন আলোচনার কথা উঠে এসেছে। ট্রাম্প দাবি করেছেন, মধ্যস্থতার মাধ্যমে পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বেড়েছে। আগের তুলনায় এখন থেকে বেশি সংখ্যক ট্যাঙ্কার চলাচল করছে। তবে এই সমস্ত দাবি স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। সামরিক প্রস্তুতি, রাজনৈতিক বক্তব্য এবং আন্তর্জাতিক নজর সব মিলে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্বের বড় দেশগুলো এই উত্তেজনার দিকেই গভীর নজর রাখছে। পারস্য উপসাগরের এই সংকট শুধু একটি অঞ্চলের বিষয় নয়, বরং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও প্রভাব পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি কৌশলগত চাপ নাকি সত্যিই কোনো বড় ধরনের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সক্রিয়ভাবে পরিস্থিতির পর্যবেক্ষণ করতে হবে। আপনার মতে এটি কি শুধুই কৌশল, নাকি বিশ্ব বড় এক পরিবর্তনের দিকে এগোচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।